আপনারা যারা পেছনে বসছেন এখান থেকে দেখা যায়, বোঝা যায়? আচ্ছা, সবার কি রান করে? ওকে, তাহলে স্ট্রিং পর্যন্ত কি বুঝতে পারছেন? বাকিরা? হ্যাঁ, স্ট্রিং এ যাই কিছু লিখেন এটা কনসোলে শো করবে প্রিন্ট, যদি আপনি প্রিন্ট ফাংশনটা কল করেন। প্রিন্ট মেথডের ভিতরে আমি এই যে দেখেন ভেরিয়েবলটা দিয়ে দিছি। হ্যাঁ, এটা যদি আপনি ডি লিখেন তাহলে আপনার এই যে এই ভ্যালুটা শো করবে, মানে যে প্রিন্ট যে ভেরিয়েবলটা কমান্ড দিবেন প্রিন্টের জন্য সে ওইটাই নেবে। হ্যাঁ, এতটুকু বুঝছেন সবাই? শিওর? পারবেন জিজ্ঞেস করলে? পারবেন তাই না? হ্যাঁ, অনেকগুলা লেটারের অ্যারে বলতে পারেন। ওকে, তাহলে একটু বলেন তো, যা নতুন আসছেন কে কে, এখন এখন ঢুকলেন কে কে? 4 জন, 5 জন। আচ্ছা, কতজন আছে এখন? 4, 6, 8, 9, 10, 12, 14, 16, 18 জন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, একজন ছুটিতে আছে। তাহলে একজন বলেন তো, একজন আমাকে এই বিষয়গুলো একটু বলেন খোলাসা করে, ওই ওই সাইড থেকে বলেন, কে পারবেন ওই সাইড থেকে? পারবেন না কেউ? হুম হুম, এটা সিঙ্গেল ডিজিট না, এটা মাল্টিপল ডিজিটও সাপোর্ট করে। দেখেন এই যে এখানে মাল্টিপল ডিজিট আছে, আপনি এখানে ইচ্ছা মতো জিরো বাড়ান, সে নিবে। ঠিক আছে, দশমিক সংখ্যা। হুম হুম, আচ্ছা, বাকিরা বুঝছেন তো? এটা না বুঝলে কিন্তু হবে না, একদম বেসিক। আচ্ছা, তারপর আমাদের আরেকটা আছে হচ্ছে বুল। হ্যাঁ, বুল বি, এইখানে শুধুমাত্র দুইটা টাইপের ডাটা নেয়, একটা নেয় ট্রু আর একটা নেবে ফলস। বুলিয়ানে দুই টাইপের ডাটাই নেয়, একটা নেয় হচ্ছে ট্রু আর একটা নেয় হচ্ছে ফলস। হয় আপনি ট্রু দিতে পারবেন, হুম, প্রথমে বলে রাখলাম আমি কি ট্রু। আচ্ছা, আপনি ভ্যালুটা আপডেট করতে পারেন পরে, ঠিক আছে? যেমন দেখেন প্রথমে বলে রাখলাম ট্রু, তারপরে রাখলাম মনে করেন ফলস, এখন দুইটা প্রিন্ট দিলাম, এখন দেখেন তো কি আসে। পরেরটা আসবে কেন, দুইটা আসবে না কেন? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাস্টেরটা ফলো করে? কেন জাভাস্ক্রিপ্টে শুধু লাস্টেরটা ফলো করবে? আপনি তারা যেখানেই প্রিন্ট অপশন প্রিন্ট দিবেন সে সেখানেই প্রিন্ট করবে, লাস্ট বলে তো কোনো কথা নাই। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা প্রিন্ট আছে। আপনি যেটা বলছেন ওইটাও বুঝতে পারছি, আপনি যেটা বলছেন ওইটাও বুঝতে পারছি, মানে আপনি বলতেছেন যে একবার ভ্যালু অ্যাসাইন করার পর এটা আমি আপডেট করে দিলাম তাহলে লাস্টেরটাই থাকবে। হ্যাঁ, এটা সব জায়গায় লাস্টেরটাই থাকবে।
দেখেন এই বুলে আমরা দুই টাইপের ভ্যালু রাখতে পারি, একটা রাখতে পারি ট্রু আর একটা রাখতে পারি ফলস। ট্রু ফলস তো সে একসাথে নেবে না, একসাথে তো নেবে না, কখনোই নেবে না, একসাথে কখনোই নেবে না। আপনি একসাথে ময়মনসিংহ এবং ঢাকায় থাকতে পারবেন একই সাথে? সম্ভব না। তো এটাও একই রকম। ফলস আসবে তো, আপনি উপরে দেখেন, আমি এখানে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করছি, ভ্যালু অ্যাসাইন করে একবার প্রিন্ট করছি, হ্যাঁ, আর তারপর হচ্ছে ভ্যালু আপডেট করার পর আরেকবার প্রিন্ট করছি, ঠিক আছে? বুঝছেন সবাই? ওকে, তাহলে আরেকটা টাইপে আসেন। বাইরে যাবেন? লিস্ট, আমরা একটু লিস্ট দেখি, লিস্ট কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে না, লিস্ট আসলে কি। আমি একটা লিস্ট ডিক্লেয়ার করব, নাম দিলাম নাম লিস্ট। এখন দেখেন এই যে এখানে একটা এরো আছে না, এখানে আপনার লিস্টের টাইপটা বলে দিতে হবে, এটা কি টাইপের লিস্ট। এখনো লিস্টটাতে আমরা ডাটা টাইপটা দিয়ে দেই নাই। যেমন এখানে দেখেন এই যে প্রত্যেকটা ডাটা আছে, ডাটার একটা করে টাইপ আছে, কিন্তু এইখানে দেখেন অনেকগুলো ডাটা যদি আমি রাখি, এখানে অনেকগুলো ডাটা রাখলাম, ডাটাগুলো কি টাইপে আছে বলুন তো? হুম, এরতে আছে, কিন্তু ডাটাগুলো টাইপ কি? ইন্টিজার টাইপে আছে ডাটাগুলো, ঠিক আছে? এই যে এটা 10 একটা ইন্টিজার, 20 ইন্টিজার, 30 ইন্টিজার, আবার 40 ইন্টিজার। তাহলে আমাদের এই লিস্টের টাইপটা কি কি হওয়া উচিত? ইন্টিজার। দেখেন এই লিস্টের টাইপ দিয়ে দিলাম, এটা একটা লিস্ট, লিস্টের টাইপ হচ্ছে ইন্টিজার, এবং ইন্টিজার লিস্টের ভিতর আমি ইন্টিজার ডাটাগুলো রাখলাম, ঠিক আছে? এখন যদি আমি চাই যে এখানে আমি ইন্টিজার লিস্ট ডিক্লেয়ার করলাম, কিন্তু ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম যা হচ্ছে ডাবল, এখন তো কিছু বলতেছে? কিছু বলে না? তাহলে এটা কি বলছে? রান দেন, রান দিলেই বুঝতে পারবেন কি বলে। ঠিক আছে, কি বলছে দেখেন, এ ভ্যালু অফ ডাবল ক্যান নট বি অ্যাসাইন্ড টু এ ভ্যালু অফ টাইপ ইন্ট। আমাদের এই ভ্যালুটা হচ্ছে ডাবল, কিন্তু আমরা টাইপ দিছি ইন্টিজার, তো ডাবলে আমরা ইন্টিজারের ভিতর ডাবল রাখতে পারবো না। সেই আপনি যদি কোনো টাইপের একটা লিস্ট ডিক্লেয়ার করেন, শুধু ওই টাইপের ডাটাগুলো আপনি ওই লিস্টে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে ইন্টিজারের ভিতরে আমরা ডাবল রাখতে পারবো না, সে লিস্ট হোক আর একটা সিঙ্গেল ভেরিয়েবল হোক, ভেরিয়েবল এবং লিস্ট যে কোনো জায়গায় আমরা টাইপ ওভাররাইড করতে পারবো না। আচ্ছা, তো এরকম যদি আমরা চাই যে আবার আমরা একটা ডাবলের লিস্ট বানাবো, পারবো না? ইন্টিজারের জায়গায় কি লিখবো? শুধু ডাবল। ইন্টিজারের জায়গায় আমরা ডাবল লিখবো, দেন এখানে আপনি পয়েন্ট দেন, আপনি পয়েন্ট না দেন, তাতে কিছুই আসা যায় না। আচ্ছা, এই এররটা কেন করছে বলেন তো একটু? আমার এই কোডে তো কোনো এরর নাই, এখানে কিন্তু কোনো এরর নাই। দেখি কে বলতে পারেন এই এই এররটা কেন আসছে? হ্যাঁ, আগে ডিক্লেয়ার ডিক্লেয়ার হয়েছে, তাতে কি? হুম, এখানে আচ্ছা, এটা যার একটা সংখ্যা আছে বানাই দিলাম ফ্লোট, চান টান দিলাম, তাও তো সেম এরর আছে। বলেন, আপনি বলছিলেন যে নাম লিস্ট বা একটা নাম লিস্ট দুইবার নিছি, তো দুইবার নিলাম, তাতে সমস্যা কি?
হ্যাঁ অলরেডি ডিক্লেয়ার করা আছে, এটাই তো বললাম যে অলরেডি আমি ডিক্লেয়ার করে রাখছি। তাতে প্রবলেমটা কি, কেন সে নিবে না কেন? এই কারণে প্রবলেম। আচ্ছা যান, ওই ডাটা টাইপ সেম করে দিচ্ছি। ডাটা টাইপ এটাই তো, ডাটাগুলো সেম করে দিচ্ছি যান। তাতে তো এরর দিচ্ছে। বলতে পারবেন কেউ কেন? কিছুটা বলা হয়ে গেছে অলরেডি, আর কেন আসলে এটা হচ্ছে ওইটা বলতে হবে আর কি। হুম, কোনটা ফলস হবে? বলবি এটা? আচ্ছা, এরকম ফলস, তাও তো এরর। প্রিন্ট করি রে দেখা। আচ্ছা, দিলাম প্রিন্ট, তাও তো এরর দেখাচ্ছে। হুম, প্রিন্ট, প্রিন্ট এস দিতে হবে। আচ্ছা দেখেন, একই নামে যখন আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একই নামে দেখেন এটাতে কিন্তু বিন্দুমাত্র ডিফারেন্স নাই। তখন কি বলে কম্পাইলার কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কাকে কল করছি, আমি কি এই লিস্টটাকে কল করছি নাকি এই লিস্টটাকে কল করছি। ঠিক আছে, একই নাম যদি আপনাদের এখানে দুইজনের থাকে, আমি যদি নাম ধরে ডাক দিই তাহলে আপনারা দুইজনই তো কনফিউজ হয়ে যাবেন যে কাকে ডাকতেছে, তাই না? তো এরকম কম্পাইলার কনফিউজ হয়ে গেছে যে সে কাকে ডাকতেছে, এই জন্য সে চিনতেছে না, সে বুঝতেছে না যে আসলে কি রিটার্ন করবে বা কাকে দিবে। এই জন্য একটা এরর দিচ্ছে, দেখেন বলে দিচ্ছে নাম লিস্ট ইজ অলরেডি ডিক্লেয়ার ইন দ্য স্কোপ, মানে নাম লিস্ট একবার অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আপনি আরেকবার এটাকে ডিক্লেয়ার করতে পারবেন না। প্রিভিয়াস ডিক্লারেশন অফ নাম লিস্ট এটা দিয়ে দিছে, আপনার প্রিভিয়াস ডিক্লারেশনটাও দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে নাম লিস্ট না দিয়ে ডিলিস্ট দেন, ডিলিস্ট দেওয়ার পর রান করেন, এখন আর কিছু বলবে না। ঠিক আছে, দেখেন একটা লিস্ট ছিল ইন্টিজারের আর একটা লিস্ট হচ্ছে ডাবলের। তো আমরা কি আরো লিস্ট নিতে পারি? এরকম নিতে পারি কি? আর কি লিস্ট নিতে পারি? স্ট্রিং এর জন্য লিস্ট নিতে পারি, আবার বুলিয়ানের জন্য লিস্ট নিতে পারি। বুঝছেন বিষয়টা? তাহলে আপনারা নেন তো একটা একটা লিস্ট নেন যার ভিতর আমরা স্ট্রিং রাখবো, আর একটা লিস্ট নেন যার ভিতর আমরা বুলিয়ান রাখবো। সবাই একটা করে লিস্ট নেন, লিস্টের টাইপ দিবেন এবং তার ভ্যালুগুলো অ্যাসাইন করবেন। করেন তো একটু। এরকম একটা লিস্ট নেবেন, ঠিক আছে? এই লিস্টের ভিতরে এখন আমি নাম ভ্যালু রাখছি হচ্ছে ডাবল, আপনি রাখবেন হচ্ছে স্ট্রিং, এক একটা স্ট্রিং রাখবেন ভিতরে, ঠিক আছে? আর আর রাখবেন আরেকটা লিস্ট নেবেন যার টাইপ হবে হচ্ছে বুল, তার ভিতর শুধু ট্রু আর ফলস রাখবেন লিস্টের ভিতর। হ্যাঁ, করেন তো দেখি। দশ মিনিটের মধ্যে শেষ করেন, হ্যাঁ?
10 মিনিটের মধ্যে শেষ করেন আজকে দিন।
পারছেন? সবাই পারছেন নাকি? কেউ কেউ পারছেন, কেউ কেউ পারেন নাই। পারেন নাই, এরর খাইছেন? হুম, ঠিক আছে। Okay. পারেন নাই কোথায় বলেন তো? শুরু থেকে এরর দেখাচ্ছে। দেখেন এইভাবে নিয়েছিলেন কি? স্টপ। যারা পারেন নাই দেখেন। বলেন। যান। দেখেন তো যারা পারেন না এভাবে লিখছিলেন স্ট্রিংটা। একদম শুরুর থেকে এরর। বাহ। এরর আছে?
সবাই বুঝতে পারছি? আপনাদের কি রেজিস্ট্রেশন বাকি আছে? হুম, রেজিস্ট্রেশন বাকি আছে বলতে আপনাদের পলিটেকনিকের দুজন গেল না রেজিস্ট্রেশন করতে ফর্ম ফিল আপ? ও রাত 12টায়? তাহলে উনি কিরকম ইনফরমেশন দিল? কি অনলাইন রেজিস্ট্রেশন হয়? না, মেল ইমেলটা চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই তো। বলেন ওনাদের, যারা রেজিস্ট্রেশন করেছে অনলাইন রেজিস্ট্রেশন নাকি? ও আমাদেরটাই করতে পারবেন, কথা বলা লাগবে আর কি। আপনারা যে হচ্ছে ইটা দিচ্ছেন না, লিস্টটা দিচ্ছেন না আপনার নামের অ্যাটেন্ডেন্স শিটে, ওইটাতে মেলটা চেঞ্জ করে দিলেই হবে, মেলে চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ, সার্টিফিকেট আসার আগে একটা এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে একটা। এক্সাম দেওয়ার পর যারা পাস করবেন তাদের সার্টিফিকেট দেওয়া হবে। আমাদের এখান থেকে যে লিস্টটা যাবে ওইখানে আসবে। যা শিখিয়ে দিছি তাই হবে। আপনি শিখতে পারলে সহজ হবে, না শিখতে পারলে হার্ড হবে। আচ্ছা, আরেকটা টাইপ আছে, এটা হচ্ছে, দেখেন সবাই একটু দেখেন, আরেকটা জিনিস আছে হচ্ছে ম্যাপ, ঠিক আছে? ম্যাপ নিলাম, সরি, ম্যাপ নিলাম, তারপর কি নিলাম, স্ট্রিং, অবজেক্ট। এখন অবজেক্ট কি জিনিস লিখেন সবাই সাথে সাথে। ম্যাপ, স্ট্রিং, অবজেক্ট, তারপর নিচে এটার নাম দিছি কি, পারসন। হুম, টাইপ টাইপ টাইপ, এটা তো ভেরিয়েবল, এটা হচ্ছে ডেটার টাইপ। ম্যাপ ম্যাপ, হ্যাঁ স্ট্রিং, আর একটা পাশে কি আছে, অবজেক্ট আসে, লিখেন। হ্যাঁ অবজেক্ট তো অবশ্যই বুঝাই দিব, ক্লাস ক্লাস যখন আসবে তখন। হ্যাঁ, ওপি যখন আসবে তখন। আর পেছনের তারা মনে হয় এখানে দেখলে ভালো ভালো দেখতে পাবেন, এখান থেকে মনে হয় আপনাদের একটু ঝাপসা হয়, এই প্রজেক্টরটা একটু ঝাপসা। আর ঝাপসা ছিল? হ্যাঁ ওই দিন প্রথম ক্লাসে তো অনেক ঝাপসা ছিল। দেখছেন সবাই? ওকে,
এখন দেখেন এটার ভিতরে যদি আমরা লিখি তাহলে বুঝতে পারবেন আপনারা এখানে আসলে কি হয়। পার্সনের কি থাকে, জন, তার নাম থাকলো, তারপর কি থাকবে, এজ, এজ দিলাম, কি থাকে, অ্যাড্রেস, কি দেওয়া যায় অ্যাড্রেসে, আর কি থাকে, আর দিতে পারেন সেগুলো, ফোন দিতে পারেন, বলেন। হুম? দেখেন এই যে ইন্টিজারে তো নিছি, নেন ইন্টিজারই নেন। দেখেন ইন্টিজারও রাখতে পারতেছি, আবার স্ট্রিংও রাখতে পারতেছি। কি আকারে, ম্যাপ আকারে। না না ডিকশনারি মতো না, এটা হচ্ছে কি এবং ভ্যালু। এটা এগুলো হচ্ছে কি, সবাই একটু এদিকে খেয়াল করেন, নিজেদের মধ্যে কথা বলবেন না, নিজেদের মধ্যে কথা বললে একটু বাইরে যায় কথা বলে তারপর আসুন। এই যে এটা হচ্ছে কি নেম, নেমটা হচ্ছে কি কি, আর কির ভ্যালুটা হচ্ছে কি, এই যে জন। ম্যাপের ভিতর ভ্যালুগুলো থাকে হচ্ছে কি পেয়ার ভ্যালু হিসেবে, ঠিক আছে, কি পেয়ার ভ্যালু হিসেবে ম্যাপের ভিতর ভ্যালুগুলো থাকে। হ্যাঁ দিতে পারেন বড় হাতের, কিন্তু আপনার ছোট হাতের দেওয়া ভালো। গুড প্র্যাকটিস বলে একটা কথা আছে প্রোগ্রামিং এ, তো আপনার ছোট হাতের কিগুলা ছোট হাতে দেওয়া হচ্ছে গুড প্র্যাকটিস। এখন দেখেন আমরা এইভাবে ভ্যালুগুলো রাখছি, তাহলে আমাদের লাভটা হলো কি। এখন দেখেন আমরা যদি কোনো একটা পার্সনের নামটা দেখতে চাই, পার্সন তার আমাদের কি লাগবে, তার নেম, পার্সনের নামটা আমরা দেখবো। দেখেন প্রিন্ট দিলাম পার্সন নেম, কি আসছে, তার নামটা চলে আসছে। তাহলে দেখেন আপনাদের যে স্টুডেন্ট আছে আপনাদের ইনস্টিটিউশনে, ওদের ইনফরমেশনগুলো অবশ্যই ওদের কাছে আপনাদের ইনস্টিটিউশনে সেভ করা আছে। এখন অবশ্যই ডিজিটালি সেভ করা আছে, আগে তো খাতা কলমে লেখা থাকতো, এখন অবশ্যই ডাটাবেজে সেভ করা আছে। তো দেখেন তো এরকম যদি এক একটা স্টুডেন্ট আমরা সেভ করে রাখি, তাহলে কি এরকম একটা ম্যাপ করে আমরা সেভ করে রাখতে পারি না। যে ম্যাপে আপনার নাম দিল, মনে করেন এখানে তো কাউরেই চিনি না, নাম মনে নাই আমার, একজনের নাম বলেন তো, মেহেদি। আচ্ছা আচ্ছা স্টুডেন্ট দিলাম, আচ্ছা সরি এটা একজনের জন্য হবে না, আচ্ছা মেহেদি, মেহেদির নাম হচ্ছে মেহেদি। এখন যদি আমি মেহেদির নেমটা প্রিন্ট করতে চাই, দেখেন তো মেহেদির নামটা পাচ্ছি আমি, তারা কি এরকম যদি আমি একটা ম্যাপ করে করে প্রত্যেকটা স্টুডেন্টকে সেভ করে রাখি, তাহলে অবশ্যই আমি তার ইনফরমেশন গুলো পাবো যে কোনো সময়, পাবো না। আচ্ছা তাহলে মেহেদির পরে যদি আরেকজন স্টুডেন্টের দরকার পড়ে আপনার সেভ করার জন্য, আপনাদের একজন স্টুডেন্টের নাম বলেন তো, সামি, সামিন, সামিন এটা, আচ্ছা তাহলে সামিন, সামিনের নাম কি হবে, সামিন এজ মনে করেন যে ওনার 21, ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ, ওকে, ফোন নাম্বারটা অন্য একটা হয়তো দিলেন। এখন আপনি দেখেন আপনার কাছে দুইজন স্টুডেন্ট আছে, দুইজন স্টুডেন্ট আপনি স্টোর করে ফেললেন অলরেডি, ঠিক আছে।
না না, টেকনোলজি আছে আর আপনাদের এটা বোঝানোর জন্য যে ম্যাপটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আপনারা কি দেখতেছেন? জিজ্ঞেস করলে পারবেন তো পরে? আপনি বুঝবেন কেন? আপনারা তো গল্প করতেছিলেন, আপনি আপনার পাশের জন। তো ক্লাসের মধ্যে গল্প করা যাবে না, গল্প করার জন্য টাইম দিব। ম্যাপটা হচ্ছে দেখেন কি এবং ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আপনি যখন দেখেন প্রিন্ট করবেন, এই যে মেহেদি নামের একটা ম্যাপ নিচ্ছি, মেহেদির নেম হচ্ছে মেহেদি, মেহেদির এজ হচ্ছে 20, মেহেদির অ্যাড্রেস হচ্ছে এটা, ব্লাড গ্রুপ এ পজিটিভ, আর মেহেদির ফোন নাম্বার হচ্ছে এটা। আপনি যখন প্রিন্ট করছেন মেহেদির নেম, সে মেহেদির নামটা দেখাইছে। এখন যদি আপনি মেহেদির কোনো একটা ইনফরমেশন দরকার পড়ে, যেমন কি মেহেদির অ্যাড্রেস যদি দরকার পড়ে আপনার, তাহলে মেহেদির অ্যাড্রেসটা লাগবে। অ্যাড্রেসটা প্রিন্ট দেন মেহেদির, দেখেন মেহেদির যে অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে রাখছি, ও অ্যাড্রেসটা প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা গ্রুপ আকারে যে কোনো স্টুডেন্টের বা যে কারো ইনফরমেশনগুলো সেভ করে রাখতে পারি কি এবং ভ্যালু হিসেবে। দেখেন আমি এখানে একজনের ইনফরমেশন স্টোর করে রাখছি, নিচে আরেকজনের ইনফরমেশন স্টোর করে রাখছি, এখানে দেখেন দুইজনের ইনফরমেশন আমি এখানে অলরেডি স্টোর করে ফেলছি, ঠিক আছে? তো আপনি চাইলে আরো এরকম ইনফরমেশন 10 জন লাইট লাগাই দেন, সাউন্ড আসে। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, এক একটা ভ্যালু সেভ করার পর আপনার কমা দিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? বিষয়টা বুঝছেন এটা? সবাই কি ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করতে পারেন। কেন দুপুর 12টায়? যান তাহলে, আবার আসবেন তো নাকি? আর কেউ যাবেন? মানে উনার সাথে তো যাচ্ছেন আপনারা 3 জন, আর কেউ কি যাবেন যারা বসে আছেন তাদের মধ্যে? আচ্ছা, ওরা আমার যাবে না। এটা হচ্ছে ম্যাপ, ম্যাপে আমরা ভ্যালু সেভ করি হচ্ছে কি এবং ভ্যালু। এটা হচ্ছে কি নেম, নেমের মধ্যে দেখেন আমি মেহেদি রাখছি, এজের মধ্যে রাখছি 20। আমি যখন এখানে আবার দেখেন মেহেদির নেমটা প্রিন্ট করছি, তাহলে আমি মেহেদির নামটা পাইছি। মেহেদির একটা অ্যাড্রেস আছে, এরকম দেখেন প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা করে অ্যাড্রেস থাকবে, যেমন সামিনের একটা অ্যাড্রেস আছে, আবার মেহেদিরও একটা অ্যাড্রেস আছে। আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কিন্তু কিগুলো আপনার সেম থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এটা যখন ক্লাস করবেন, হ্যাঁ ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনাদের একটা ইনস্টিটিউশন আছে, যেখানে আপনাদের মনে করেন যে 10,000 স্টুডেন্ট আছে, এখন প্রত্যেকের ইনফরমেশন আপনাদের সেভ করে রাখা দরকার, ঠিক আছে? তো আপনারা কি প্রত্যেকের স্টুডেন্ট ইনফরমেশন সেভ করে আগে সেভ করতে হচ্ছে খাতায় কলমে লিখে রাখতো, খাতা কলমে লিখে রাখা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আপনি কি করতে পারেন, কোথায় যাবেন? রেজিস্ট্রেশনে? আচ্ছা, তো এরকম 10,000 স্টুডেন্টের জন্য যদি আপনি ডাটা সেভ করতে চান, তো আপনার এরকম একটা ফরম্যাট বানিয়ে নিলেন, যার ফলে 10,000 স্টুডেন্ট প্রত্যেকের নাম, এজ, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ এবং ফোন নাম্বারটা আপনি সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? বুঝছি? ওকে। এরর আসতেছে, লিখতে ভুল করছেন কোথাও? কি বলতেছে দেখেন তো, এরর এর পাশে কি বলে? আফটার দিস, এটা এখানে সেরেছি, ওকে। এখানে আপনার একটা সেমিকোলন দিতে হবে, দেন
অ্যাবসেন্ট আছিল বাড়িতে গেছিলাম এটা তো বেশি বুঝতে পারছি আমরা না বুঝতে পারলে বলেন এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না দেখা যাচ্ছে না এখান থেকে বোঝা যায় না বড় তো করা যাবে না বোঝা যায় এখন বোঝা যায় ওকে রোডটা কোথায় আসতেছে রোডটা আপনার অনেক জায়গায় আসতেছে রোড আপনার অনেক জায়গায় void main ওকে এতটুকু কাউন্টেশন আছে ঠিক আছে map string object multiple কে দিবে আমরা করব সবাই তো বুঝতে পারছেন নাকি list map string আচ্ছা যদি ম্যাপটা বুঝতে পারেন তাহলে আমরা একটু লিস্টে যাই লিস্টের কিছু অপারেশন আছে ঠিক আছে আমরা একটু লিস্টটা দেখব যদি ম্যাপটা সবাই বুঝতে পারেন শনিবারে কেউ না আসে এটা হচ্ছে টানা 2-3 দিন না আসে তারপর 3 দিন দেখবো মানে 1 সপ্তাহ শনিবারে সবাই আসছে কেমনে বসান সবাই আসতেছে সবাই 2 জন আসছে চিকিৎসা করতে পারেনি গেছে আচ্ছা সমস্যা নাই আসতে থাক দেখা যাক আচ্ছা তার কিছু করে নাই রেজিস্ট্রেশন করে আসছে এখানে এমন হয়েছে কি তারা সিটের আসছে ওই খাবারটা আসবে এখন এটাই তো এইভাবেই নাই আপনি কি প্রিন্ট করে আনছেন নাকি হ্যাঁ এখন প্রতিদিনটা প্রতিদিন ডেও তো লেখা লেখা থাকবে নাকি হ্যাঁ ক্লাস 2 যে ক্লাস 2 আজকে কি 6 তারিখ আমি কয় তারিখ দিলাম ধরো লাইভে আমার মাথা টাথা ঠিক থাকে না ভাই যে কয় তারিখ দিছি 6 দিছি যাক এগুলো এখন ইয়ে হয়ে গেছে তো স্টেবল হয়ে গেছে এর বেশি আসবেও না আচ্ছা বুঝতে পারছি আমরা ম্যাপটা কথা বলেন না কেন আপনারা একজন দুইজন কথা বলেন বাকিরা কি এই পাশের সবাই কি আপনারা শুধু নিজের কম্পিউটার দিকে তাকায় আছেন বুঝছেন এগুলা বুঝাই দিতে পারবেন
হ্যাঁ, বুঝাই দেন তো এই পাশ থেকে। একটু বলেন একজন একজন করে, ওই একদম শেষ থেকে বলেন আমারে এই বিষয়গুলো কি। বলেন, আপনি বলেন একদম শেষে। হুম, আপনার পাশের জন, আপনি ক্লাসের না? হ্যাঁ, স্ট্রিং অবজেক্ট। স্ট্রিংটা হচ্ছে আপনার, হ্যাঁ, কি গুলো আর অবজেক্ট গুলো হচ্ছে যেগুলো। এটা পুরোটাকে একটা অবজেক্ট আকারে, অবজেক্ট ক্লাস এবং অবজেক্ট যখন আসবে না, তখন বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন। বলেন ওই পাশ থেকে বলেন। আপনারা অনেকক্ষণ যাবত কুট করতেছেন। আচ্ছা, এটা বুঝাই দেন আমারে জাস্ট, ম্যাপটা। কে পারবেন? এই পাশ থেকে না, এই পাশ থেকে কে পারবেন? পারবেন কেউ? পারবেন আপনি? হুম, বলেন তো। হুম, হুম, কি আর ভ্যালু আকারে আমি ডাটাগুলো রাখবো, আর যেখান থেকে আমরা যে নাম্বারটা প্রিন্ট করা দরকার সেই নামটাকে কল করে, যে নাম আমাদের যে ডাটাটা দরকার সেটার কিটাকে কল করলে আমি ওটার প্রিন্ট আউটটা পাবো। আচ্ছা ঠিক আছে, তারপর আপনি বলেন তো। আরো যদি কোনো ইনফরমেশন রাখতে চাই তাহলে আমরা ম্যাপের মাধ্যমে রাখতে পারি। হুম, এখন এখান থেকে আমরা স্পেসিফিক ওই পার্সনের সম্পূর্ণ ওই অবজেক্টটা সম্পূর্ণ ডিটেলস একসাথে প্রিন্ট করতে পারি, অথবা এটা সিঙ্গেল সিঙ্গেল আকারে প্রিন্ট করতে পারি। গুড। আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ইনফরমেশন চাই, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব ইনফরমেশনটা? মনে করেন আমার এখানে অ্যাড্রেস লাগতেছে, ঠিক আছে? এখন অ্যাড্রেসটা আমি কিভাবে অ্যাক্সেস করব? হ্যাঁ, এই প্রিন্ট করব অবশ্যই, যে এখানে আমি প্রিন্ট করছি, প্রিন্টের মধ্যে অ্যাড্রেসটা অ্যাক্সেস করছি। কিন্তু এই অ্যাড্রেসটা হচ্ছে আমার কিটা ধরে অ্যাক্সেস করতে হবে। আমি যদি কিটা ভ্যালু প্রিন্ট দেই, তাহলে আমি তার ভ্যালুটা পাবো, ঠিক আছে? আর আপনারা আপনারা তো এই দিকের যেতে নিজের ঈদ দিকে বেশি চাইছিলেন। আগে দেখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তারপর আপনারা কোড করবেন। যদি না বুঝেন, এইখানে সারাদিন কোড করে কোনো লাভ নাই। আপনারা শুধু কোড করতেই পারবেন, দেখে দেখে লিখতে পারবেন, কিন্তু না বুঝলে কিছুই হবে না। এগুলো কিন্তু বেসিক, এবং বেসিক যদি আপনার দুর্বল হয়, তাহলে যখন আপনি অ্যাপ শুরু করবেন, তখন দেখবেন যে এদিকেও বুঝবেন না, ওইদিকেও বুঝবেন না, দুই দিকে আপনি হারাই ফেলবেন। এই অবজেক্টটা বুঝছেন? আপনারা বুঝছেন? হুম, বুঝেন নাই? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। কিন্তু নেক্সট টাইম থেকে আর এরকম করবেন না, ঠিক আছে? নিজেদের মধ্যে কথা বলবেন না। আর হচ্ছে যখন বোঝাবো তখন একটু এদিকে মনোযোগ দিবেন। দেখেন এই যে ম্যাপ, এক একটা ম্যাপ আমরা কেন নেই দেখেন, আমরা এখানে খুব সুন্দর করে কি এবং ভ্যালু আমরা সেভ করতে পারতেছি। যেটা আমাদের আগে আমরা সেভ করতাম কিভাবে, জাস্ট একটা ভেরিয়েবল, তার একটা ভ্যালু দিতাম, ঠিক আছে? একটা ভেরিয়েবলের ভিতরে আমরা একটা ভ্যালু রাখতে পারতাম। কিন্তু এখানে দেখেন, এখানে আমি একটা ম্যাপ নিছি, নাম দিছি হচ্ছে যে কোনো একজন স্টুডেন্টের নাম দিছি মেহেদি। এখন মেহেদির কি আছে, নাম আছে, এইজ আছে, অ্যাড্রেস আছে, ব্লাড গ্রুপ আছে, অবশ্যই ফোন নাম্বারও আছে। তো আপনি একটা অবজেক্টের ভিতরে দেখেন আপনি এই সবগুলো ইনফরমেশন সেভ করতে পারতেছেন, এবং টাইপগুলোও কি আলাদা আলাদা। নামটা হচ্ছে কি স্ট্রিং, এজটা হচ্ছে কি ইন্টিজার, অ্যাড্রেসটাও স্ট্রিং, ব্লাড গ্রুপটাও স্ট্রিং, আবার ফোন নাম্বারটা হচ্ছে কি ইন্টিজার। আবার যদি আপনি এখানে চান, তাহলে কি রাখতে পারেন, একটা বুলিয়ানও রাখতে পারেন। যেমন বুলিয়ান কি, হ্যাঁ, মেইল, মেইলটা কি ট্রু নাকি ফলস। ট্রু যদি করে দেন, তাহলে সে হচ্ছে, না না, কি জন্য হচ্ছে দাঁড়ান দেখতেছি। এক্সপ্রেশন ক্যান বি ইউজ ইন ম্যাপ ইটারালি। হুম, কি হবে, মেল ট্রু আর ফলস করে দিলে সে মেল না। আপনি এইভাবে সকল টাইপের ভ্যালু এখানে রাখতে পারেন, ঠিক আছে? বুঝছেন এখন?
আচ্ছা, তাহলে এটা এরকম থাক। এখন আমরা আরেকটু ডাটা টাইপগুলো দেখি। আমরা তো এখানে অনেক কিছুই দেখলাম, তাই না? এখন আরো কিছু শর্টকাট কিছু ডাটা টাইপ আছে। আমরা একটু নিচে আসি, এখানে আসি। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, তারপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দেখেন আমরা প্রথমে দেখছিলাম যে আমরা ইন্টিজারের ভিতর ডাবল রাখতে পারি না, বা ইন্টিজারের ভিতর স্ট্রিং রাখতে পারি না। মানে একটা টাইপের ভিতর আমরা কখনোই আরেকটা টাইপের ডাটা রাখতে পারি না। এখন আপনাদের একটা ইউনিভার্সাল একটা টাইপ দেখা দিই। ইউনিভার্সাল কয়েকটা টাইপই আছে, তার মধ্যে একটা হচ্ছে ধরেন ভার। ভার লিখলাম আমি ভির ভিতরে রাখলাম 10। ঠিক আছে, এবার আপনি এই 10টাকে একটু প্রিন্ট দেন। দেখেন তো কত আসছে, 10। এখন এই ভারটার আবার আমরা একটু একটা জিনিস দেখি, ভি ডট রান টাইম টাইপ। এখন বলেন তো এই যে ভিটা, এর টাইপ কি? এর টাইপ কি? ইন্টিজার। এই ভি টাইপ ইন্টিজার। আচ্ছা আমরা দেখি 10 এর টাইপ কি? ইন্টিজার। ওকে, দেখেন আমরা যদি এখন এর ভিতরে যদি ডাবল ভ্যালু রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হইতো? উপরে এরকম ডাবল লিখে তারপর লিখে রাখতো। কিন্তু এখানে মজার বিষয় দেখেন, এখানে যদি শুধু আমরা 10 এর পরে যদি 0.5 দিয়ে দেই, তাহলে এখন একটু রান করে দেখেন তো এটা কি হয়ে গেছে। সাথে সাথে তার টাইপটাও চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে টাইপটা যদি একটা টাইপ শুধু ভাল লিখে দেই, তাহলে কি আমি ইন্টিজার নিলেও রাখলেও সে নিচ্ছে, ডাবল রাখলেও সে নিচ্ছে। আমার কিন্তু জাস্ট আমি এই জায়গায় ভ্যালুটা চেঞ্জ করতেছি, আমি কিন্তু তার টাইপটা চেঞ্জ করতেছি না। ঠিক আছে, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করতেছি। এখন দেখেন তো এখানে আমি ইন্টিজার এবং ডাবল রাখলাম। এখন যদি আমি এটার ভিতর স্ট্রিং রাখি, স্ট্রিং রেখে রান তো, তাহলে কি হচ্ছে দেখেন, প্রতিনিয়ত এর টাইপটা চেঞ্জ হচ্ছে। ভার একটা ভেরিয়েবল, একটা টাইপ, ডেটা টাইপ। এই ডেটা টাইপের ভিতর আমি প্রতিনিয়ত ভ্যালু, বিভিন্ন ধরনের ভ্যালু রাখতে পারতেছি। ইন্টিজার রাখতে পারতেছি, ডাবল রাখতে পারতেছি, আবার স্ট্রিংও রাখতে পারতেছি। আবার যদি আপনার ইচ্ছা হয় যে না আমি এখানে ট্রু ফলস রাখবো, ট্রু রাখেন, রান দেন। জাস্ট ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, টাইপটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখেন ট্রু এবং বুলিয়ান টাইপের হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? ভারটা কি? একটা ইউনিভার্সাল ভেরিয়েবল। তার ভিতরে আপনি যে কোনো টাইপের ডাটা রাখতে পারেন। আপনাকে স্পেসিফিকলি বলে দিতে হবে না যে শুধু এখানে ইন্টিজারই রাখবো বা শুধু এখানে ডাবলই রাখবো। আপনি যে কোনো টাইপের ডাটা রাখতে পারেন। ঠিক আছে, যে কোনো টাইপের ডাটা রাখতে পারেন আপনি এই ভারের ভিতর। আপনি যদি var v ইকুয়াল দেখেন, আমরা যদি এখানে var v ইকুয়াল একটা লিস্টও ডিক্লেয়ার করি, সে লিস্টও ইভেন লিস্টও সে নেবে। হ্যাঁ অবশ্যই সেন্টেন্স আপনি যত বড় সেন্টেন্স লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ভারটা যে কোনো টাইপের ডাটা সাপোর্ট করবে। দেখেন এখান থেকে প্রত্যেকটা টাইপ সে সাপোর্ট করতেছে, ইন্টিজার নিচ্ছে, ডাবল নিচ্ছে, স্ট্রিং নিচ্ছে, বুলিয়ান নিচ্ছে, লিস্টও নিচ্ছে। যে কোনো, এই যে লিস্ট দিছে একটা, সে লিস্টও নিচ্ছে, দেখাচ্ছে যে এটা একটা অ্যারে লিস্ট। টাইপটা কি? এটা ইন্টিজার। আবার এইখানে যদি আপনি 0.5 দেন, সেক্ষেত্রে কি বলবে বলেন তো? ডাবল বলবে না, নাম। এখানে আরেকটা ডেটা টাইপ চলে আসতেছে, নাম, নাম্বার। হ্যাঁ দেখেন, তাহলে এই ভারটা কি, যে কোনো টাইপের ডাটা সে অ্যাকসেপ্ট করতেছে আমাদের, যে কোনো টাইপের। বুঝতে পারতেছি আমরা? কারো কি মাথার উপর দিয়ে যেতেছে কিছু? শিওর? আচ্ছা, তাহলে দেখেন ভারটা পেলাম যে ইউনিভার্সাল, যে কোনো টাইপের ডাটা আমরা এখানে রাখতে পারতেছি। যে রান করবে, রান টাইম টাইপটা আমরা কেন দিচ্ছি? জাস্ট এর টাইপটা দেখার জন্য। মানে এটা এই ডাটাটার টাইপটা কি দেখার জন্য, কারণ এখানে তো আমরা ভাল লিখে দিছি। হ্যাঁ, পেইন্ট বি লিখলে এখানে চলে টাইপ।
এটা দিয়ে আমরা দেখতেছি এই ডেটাটার টাইপটা কি। এই যে আমরা যেমন আগে এখানে ডাটাটা দেখলেই বুঝতে পারতেছিলাম যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, এটা ডাবল টাইপের ডাটা, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, আমরা দেখলেই বুঝতে পারতেছিলাম না। কিন্তু আপনি যখন এখানে আসবেন, না আমরা তো বুলিয়ান রাখি নাই। 30.5 হচ্ছে ডাবল। ডাবল, হ্যাঁ ডাবল আসলো না কেন, এটার একটু পরে আসতেছি, এটার পরেই আসতেছি, ঠিক আছে। এখন দেখেন ভারটা, ভারটা দেখে কি আমরা বুঝতে পারতেছি এটা কোন টাইপের ডাটা, এখানে কি টাইপের ডাটা আছে আমরা বুঝতে পারতেছি না। তো এটা বোঝার জন্য আমরা রান টাইম টাইপটা দেখতেছি আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু আপনার রিয়েল লাইফে কাজে দেয় না, ঠিক আছে। জাস্ট টাইপটা দেখতেছি আমরা যে এই ডাটাটার টাইপটা কি, এতটুকুই, আর কিছু না। তারপর তাহলে ভারটা আমরা কি কি পাইলাম, একটা ইউনিভার্সাল, এর ভিতরে আমরা যে কোনো টাইপের ডাটা রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার এটার ইউজটা কি, বেনিফিটেড নাকি হচ্ছে আপনার কি বলে ইউজলেস? অবশ্যই বেনিফিটেড, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন আমাদের ইন্টিজার এবং ডাবল এই দুইটাকে আমরা একটা টাইপের ভিতর রাখতে পারি। যে কোনো ধরনের নাম্বারকে আমরা একটা নাম, নাম নামে কি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে? আচ্ছা নাম, তারপর দিতে পারি আমরা n, এর ভিতর আমরা প্রথমে রাখলাম 10, ওকে। আচ্ছা আমরা এখানে n টা প্রিন্ট করি এবং n এর রান টাইম টাইপটা দেখি। দেখেন তো আমরা নামের ভিতর, নাম একটা টাইপ, ভেরিয়েবলের টাইপ, তার ভিতর আমরা 10 রাখলাম, তাহলে এটা এখন কি আছে, ইন্টিজার। আমরা যদি 10 টাকে 10.5 করে দেই, তাহলে নামটা কি হয়ে যাবে, ডাবল। তার মানে আমরা বুঝতে পারতেছি নামের ভিতর আমরা, আচ্ছা নামের ভিতর আমরা যদি অন্য কিছু রাখার চেষ্টা করি, দেখেন তো একটা স্ট্রিং রাখার চেষ্টা করি বা ট্রু ফলস রাখার চেষ্টা করি, কি বলতেছে, এরর বলতেছে। কি এরর বলতেছে দেখেন তো, a value of bool cannot be assigned to a variable of type নাম। নামের ভিতর দুইটা টাইপের ডাটা সাপোর্ট করে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডাবল। নামের ভিতর আপনি এই দুইটা টাইপের ডাটাই রাখতে পারবেন, অন্য কোনো টাইপের ডাটা রাখতে পারবেন না। ইন্টিজার এবং ডাবল ব্যতীত অন্য কোনো টাইপের ডাটা আপনি নামে রাখতে পারবেন না, না ওইগুলো আপনি ভারে রাখতে পারেন। হ্যাঁ ভারে রাখতে পারেন বা ওই টাইপের ডাটা বুল দিয়ে বলে রাখতে পারেন। নামে শুধুমাত্র দুইটা টাইপের ডাটাই রাখতে পারবেন, ইন্টিজার অর ডাবল। ক্লিয়ার সবাই? আচ্ছা এটা যদি ক্লিয়ার হন তাহলে আমরা লিস্টে যাই, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। নাম যদি পূর্বে কোনো জায়গায় থাকতো তাহলে হয়তো না, কারণ হচ্ছে দেখেন আপনি যদি ভেরিয়েবলের নামও কোনো জায়গায় নাম দেন, এটার মনে করেন নাম্বার দিলেন নাম, এসে রান দেন, দেখেন এখানে একটা এরর আছে, বলতেছে নাম ইজ নট এ টাইপ। তার মানে আপনি একবার ভেরিয়েবল নামটা ডিক্লেয়ার করছেন, তারপর আপনি চাচ্ছেন যে নামটাকে আপডেট করতে, সেক্ষেত্রে সে ঝামেলা বলতেছে। কিন্তু আপনি এখানে এই নামটা আপনি কোনো ভেরিয়েবলের নাম দিবেন না, ভেরিয়েবলের নাম নাম নিবেন না যদি আপনি না কোনো সময় এরকম নামের টাইপটা ইউজ করেন। যদি আপনি নামের টাইপ ইউজ করেন তাহলে ভেরিয়েবলের নামটা অন্য কিছু দিবেন, আর যদি নাম টাইপটা ইউজ না করেন তাহলে আপনি নাম দিতে পারেন, ব্যাপার না। বুঝছেন সবাই? আপনি বুঝছেন? গুড। আর কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? কি এরর আসতেছে? ট্রু ফলসের কোনটা? নামের ভিতর, নামের ভিতর ট্রু ফলস দিতে পারবেন না। নামের ভিতর দুইটা দুইটা ভ্যালু আপনার সাপোর্ট করে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডাবল। হুম, হ্যাঁ এখন তো লিস্ট টাইপই আছে var, আপনি এখানে যা রাখবেন সে ওই টাইপটাই সে নিয়ে নেবে, ঠিক আছে। স্ট্রিং অবজেক্টের ওটা বড় হতে হবে, লেখাটা একটু বোর্ডে খেয়াল করে না।
ওখানে খেয়াল করলে দেখা যায় না, এটা বড় হাতের বোঝা যায় না? এই যে অবজেক্টের ওটা বড় হাতের বোঝা যায় না? দেখেন তো, অবশ্যই বোঝা যাওয়ার কথা। আর কারো এরর আছে? ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন এটা? শিওর? আচ্ছা, আরো কিছু জিনিস আছে, ওটা আমরা ব্রেকের পরেই দেখাই, কি বলেন? একসাথে হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। একটু ব্রেক নিয়ে তারপর দেখাই। তো ব্রেকে যাওয়ার আগে একটু আমরা গল্প করি। আচ্ছা, আপনারা এই কোর্স সম্পর্কে কে কি জানেন একটু বলেন তো? এগুলোকে জিজ্ঞেস করছিলাম আপনাদের। আচ্ছা, আপনাদের ইচ্ছা শেষ করে, কোর্স শেষ করে কি করবেন বলেন তো? কে কি করবেন কোর্স শেষ হওয়ার পর? কে কি করতে চান? গ্রুপ ওয়াইজ ভাবে কাজ করতে চান? আচ্ছা, আর? হ্যাঁ, অবশ্যই। আগে হচ্ছে 9-10টা ক্লাস করেন। ওনাদের 10টা ক্লাস হয়েছে, কত ক্লাসে 10টা ক্লাস হওয়ার পরে গ্রুপ করে দিছি। ঠিক আছে, আগে নিজে একটু বোঝার চেষ্টা করেন। যখন আমি দেখবো যে আপনাদের গ্রুপ করা দরকার, তখন গ্রুপটা করে দিবি। ঠিক আছে, আর তারপর হ্যাঁ, কোর্স কমপ্লিট হওয়ার পর তো আপনি নিজে অ্যাপ বানাতে পারবেন, যদি আপনি থাকেন আর কি এবং বুঝেন। থাকতে হবে, বুঝতে হবে। আবার থাকলে হবে না শুধু, আবার শুধু বুঝলেও হবে না। এই কোর্সটা শেষ হওয়ার পরে অবশ্যই একটা অ্যাডভান্স কোর্স আপনাদের অফার করা হবে, যারা হচ্ছে পাস করতে পারবেন আর কি। কোর্সটার পর একটা এক্সাম হবে, এক্সামে যারা পাস করতে পারবেন তাদেরকে একটা অ্যাডভান্স কোর্স অফার করবে আইসিটি মিনিস্ট্রি থেকে। ঠিক আছে, অ্যাডভান্স, অ্যাডভান্স লেভেলের একটা কোর্স, 5 মাস। 5 মাসে এটা বলতে পারলাম না, তবে এটা তো আপনাদের মানে কোনো পে করতেছে না, আপনাদের কোনো টাকা দিতেছে না এটা। ওইটাতে আপনাদের একটা ভালোই বড় অঙ্কের টাকা দিবে। হ্যাঁ, পাস করার পর আপনাদের 5 মাসের জন্য একটা কোর্স অফার করবে, এবং ওই কোর্সে আপনাদের একটা পেমেন্ট করা হবে এভরি মান্থ। ঠিক আছে, 8 ঘন্টা করে সময় দিতে হবে আপনাদের। মানে ধরে নিতে পারেন আপনি একটা ইন্টার্নি টাইপের, যে আপনি 5 মাস কোনো একটা কোম্পানির আন্ডারে কাজ করলেন, এরকম আর কি। হুম, 8 ঘন্টা করে আপনার ওই যে সেন্টারে পড়বে বা যে কোম্পানিতে পড়বে ওইখানেই থাকা লাগবে আপনার। সকাল 9টা টু বিকাল 5টা মনে হয়। হুম, এটার উদ্দেশ্য তো এটাই, আপনাদের স্কিলকে ডেভেলপ করে নিয়ে এসে আপনাদের জব সেক্টরে যেন আপনারা যাইতে পারেন, বেকার যেন না বসে থাকেন আর কি। কারণ অনেক স্টুডেন্টই আছে, ওনাদের মনে করেন যে ভার্সিটি লাইফ শেষ হয়ে যায়, কোনো স্কিল থাকে না। স্কিল ছাড়া অনেকে ভালো ভালো, অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে বের হয়। আবার অনেকের রেজাল্টও ভালো থাকে, স্কিলও ভালো থাকে। ঠিক আছে, আবার অনেকের রেজাল্ট ভালো থাকে, স্কিল থাকে না। আবার অনেকের স্কিল থাকে, রেজাল্ট থাকে না। ঠিক আছে, তো এক এক টাইপের এক এক ইয়ে আছে। তো আপনাদের স্কিলটা হচ্ছে খুবই জরুরি, রেজাল্টও জরুরি, দুইটাই জরুরি। ঠিক আছে, স্কিলটা ডেভেলপ করেন, ডেভেলপ করতে হবে সবারই। টাইম দিতে হবে, আপনাদের সবারই তো ল্যাপটপ আছে। আবার আশা করি যে সবার হাতেই পর্যাপ্ত সময়ও আছে, তাই না? সময় অবশ্যই আপনারা দিতে পারবেন। ডেইলি প্র্যাকটিস করবেন। আপনি যদি মনে করেন যে না আমি তো এখন পারি, পারি বলে কোনো কথা নাই। ঠিক আছে? দৈনিক প্র্যাকটিস করতে হবে আপনার।
তারপর আপনি হ্যাঁ দৈনিক ডেইলি কমেন্ট করবেন। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে এটা অবশ্যই, আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে আপনার তো বলেন কে কি করতে চান কোর্সটা শেষ হওয়ার পর 5 মাস পর। মনে করেন আপনি পাস করলেন, আপনার কাছে এখন অফার আসলো না, ঠিক আছে, তো তো তারপর কি করবেন, কে কি করবেন? হ্যাঁ অন্যান্য জব সেক্টর অবশ্যই ট্রাই করবেন, কিন্তু কিসের উপর ট্রাই করবেন? হুম 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 আইটি সেক্টরে, ওকে। আর কার কি ইচ্ছা? আর কারো ইচ্ছা নাই? কি ইচ্ছা আছে বলেন? আইটি ফার্ম করবেন, হ্যাঁ ভালো উদ্যোগ। আর আর আপনাদের কি ইচ্ছা নাই নাকি বুঝেন না? আইটি ফার্মে মিনিমাম 1 কোটি টাকা লাগে এরকম না, টাকা লাগে। হ্যাঁ টাকা লাগে, এটা হচ্ছে আপনার টাকাটা হচ্ছে আপনার উপর, আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে চান, ঠিক আছে। অনেকে আছে যে আপনার ফ্রেন্ডরা মিলে করে ফেলছে একটা আইটি ফার্ম, করা যায়। আপনি আপনার একটা করে একজনের একটা করে ল্যাপটপ আছে, আপনি একটা আইটি ফার্মের মালিক, 4 জন 5 জন বসলেন, আপনারা নিজেরাই কাজ করলেন, আইটি ফার্ম হয়ে গেল। কিন্তু কাজটা আপনার কালেক্ট করা হচ্ছে ইস্যু। আর কার কি ইচ্ছা ওইদিকে? ইচ্ছা নাই নাকি মানে কোর্সটা সম্পর্কে আপনাদের কনফিউজ আছে, যে আমি বুঝতে পারতেছি না যে আসলে কোর্সটা করব কি করব না, থাকবো কি থাকবো না, বা পারবো কি পারবো না? এটাকে ভালো স্কিল পাই তাহলে স্যার ওইটা যেতে পারি অথবা আরো যেতে পারি। আর যদি আমার দ্বারা আসলে এটা হইতেছে না, তখন আমি আমার স্কিলটা সুইচ করতে পারবো। মানে এটা মোট কথা হচ্ছে আমার আমার উদ্দেশ্য একটা ভালো স্কিল নেওয়া, আচ্ছা, যেকোনো কিছুর উপরে। সেই কারণে আর স্কিল কি ডেভেলপ করা, ওকে। আমি যদি দেখি যে ভালো একটা স্কিল আমি নিজেও ডেভেলপ করতে পারতেছি, তারপর হয়তো এই সেক্টরে কাজ করার চেষ্টা করবো। আর যদি দেখি না আমার আসলে নিজের বুঝতে হবে যে আমার এটা সম্ভব কত থেকে, হুম হুম হুম, অবশ্যই। সেটা যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো কাজ করতে পারি, যদি আপনি সম্ভব যদি না হয় প্র্যাকটিস তাহলে করেন তাহলে আপনার দ্বারা সম্ভব, চেষ্টা করলে সম্ভব, চেষ্টা না করলে সম্ভব না। আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি যদি আপনার মতো করে চেষ্টা করেন, ঠিক আছে, আপনি অনেক কিছুই জানবেন, অনেক কিছু শিখবেন। চেষ্টা করতে পারলে অবশ্যই পারবেন। চেষ্টা যদি না করেন, চেষ্টা না করে যদি বলেন যে আমার দ্বারা হবে না, তাহলে আসলেই হবে না। আপনি হয়তো বা 10 বার 15 বার 20 বার ফেল করতে পারেন একটা কাজ করতে যায়, ঠিক আছে। এমনও সময় গেছে আমার, 4 দিন পর্যন্ত একটা এরর আমি এটা সলভই করতে পারতেছি না, 4 দিন পর্যন্ত মানে কোডেই হাত দিতে পারতেছি না, জাস্ট সার্চিং সার্চিং সার্চিং, কিন্তু দেখা যাচ্ছে 4 দিন পরে তো আমার সলভ হয়েছে। তো আপনার ধৈর্যটা থাকতে হবে, ঠিক আছে। হুম ধৈর্য জিনিস চলে আসবে, নেশা নিয়ে আসেন, চলে আসবে। মেজাজ তো খারাপ হবেই, মেজাজ তো খারাপ হবেই। আচ্ছা, আর যেন কে কি বলতেছিলেন? আপনি কিছু বলতেছিলেন মনে হয় না? আপনার পাশের জন, ওই পাশের জন, আপনি কিছু বলতেছিলেন? তাহলে আপনার এই পাশের জন না, আপনি বলতেছিলেন, বলেন। এই বিষয়ের উপর বিএসসি করতে চান? বিএসসি তো করবেন আপনি, আপনি কি সিএসসি স্টুডেন্ট না? তাহলে সিএসসি করবেন আপনি, হচ্ছে বিএসসি করবেন সিএসসি এর উপর, ঠিক আছে। হ্যাঁ অনেক ভার্সিটিতে হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামক একটা সাবজেক্ট আছে, ঘুরে ফিরে ওই একই। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আর সিএসসি পড়েন আর আইটি পড়েন, সব একই, হয়তো শেষে যায় আপনার। আমি বলি, আপনাদের বলি, আপনি যখন বিএসসি করবেন, বিএসসি করার পর আপনার লাস্ট ইয়ারে যাওয়ার পর
মানে আমাদের যেটা হয় লাস্ট ইয়ারে যাওয়ার পর আপনার আলাদা হয়ে যায়। লাস্ট 2টা সেমিস্টার মনে হয় 8 মাস। তখন আপনার 3টা ভাগ চলে আসে, এআই, নেটওয়ার্কিং এন্ড হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। লাস্ট ইয়ারে যাওয়ার পর এর আগে সব সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা ভর্তি হয়েছে তারা একই সাথে ক্লাস করছে, যারা নেটওয়ার্কে ভর্তি হয়েছে তারা একই সাথে ক্লাস করছে, আইটিতে যারা ভর্তি হয়েছে তারা একই সাথে ক্লাস করছে। একই সাবজেক্ট সব একই রকম, জাস্ট আপনার যখন সময় আসবে তখন আপনাকে আলাদা করে দেবে। আবার সবাই কিন্তু সিএসসির স্টুডেন্ট, ঠিক আছে। তবে হ্যাঁ, প্রজেক্ট করেন, থিসিস করেন, একটা তো দিতেই হবে। স্যার আমার তো মনে হয় এখানে সবাই তো আসছে কিন্তু এই কোর্স আরো খুবই অনেক মানে এই কোর্সটা করে কি করতে পারবো এই জিনিসটা আমার বলা যায় না। আস্তে আস্তে জানতে হবে। এই কোর্সটাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে এই কোর্সটা রিলেটেড কি? কোনো রিলেশন নাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাদা জিনিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট আলাদা জিনিস। ইঞ্জিনিয়ারিং এবং ডেভেলপমেন্টের মধ্যে আপনার অনেক পার্থক্য আছে। আপনি দেখেন ইঞ্জিনিয়ার, আপনি যারা এমনিতে দেখেন আর কি, যারা ইঞ্জিনিয়ার, তাদের ইঞ্জিনিয়ার বলে, ওদের কি আপনি এসে দেখেন যে সে একটা বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং এর জন্য কনক্রিট গুলা একসাথে করে আসে দিচ্ছে? ইঞ্জিনিয়ার কে এটা করে? করে না। এই কাজগুলা কে করে? একটা ডেভেলপমেন্ট কোম্পানি, ডেভেলপার যারা আছে তাদের কিছু মিস্ত্রি থাকে, তারা এই কাজগুলা করে, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ার আর ডেভেলপারের মধ্যে অনেক পার্থক্য আছে, তবে আপনার ইঞ্জিনিয়ারই টাকা হবে। সফটওয়্যার কোম্পানিতে বলবে যে আপনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো এইগুলো বাংলাদেশে এক একটার এক এক রকম মানে, বাহিরে এক একটার এক এক রকম মানে। হ্যাঁ, সামথিং লাইক এরকম করতে পারবে। এই সাইটের সাথে কি মানে সাইবার সিকিউরিটির কোনো সম্পর্ক কানেকশন আছে? অ্যাপস ডেভেলপমেন্টের সাথে সাইবার সিকিউরিটির কোনো কানেকশন নাই। সাইবার সিকিউরিটি আমাদের এই ট্রেনিং এর সাথে বা সাইবার সিকিউরিটির সাথে কোনো কানেকশন নাই। সাইবার সিকিউরিটি সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার কি সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট থাকলে আপনি বিএসসি করেন একটা ইউনিভার্সিটি থেকে, এবং হচ্ছে নেটওয়ার্কিং, হ্যাঁ নেটওয়ার্কিং নিয়ে পড়তে হবে তাহলে। নেটওয়ার্কিং আর সাইবার সিকিউরিটি একই, একই সেকশনে পড়ে আর কি। বিএসসি করতে পারবেন তো, বিএসসি করতে পারবেন তো, বিএসসির পরে এমএসসি করতে পারবেন, পিএইচডি করতে পারবেন, সমস্যা নেই। হুম। গেম ক্রিয়েটের জন্যই আপনাদের অ্যাডভান্স কোর্স বললাম না, এটা হচ্ছে অ্যাডভান্স কোর্সে আপনাদের গেম শেখানো হবে, গেম কিভাবে বানাইতে হয়। এখন আপনারা শিখবেন একটা অ্যাপ কিভাবে বানাইতে হয়। প্লে স্টোরে, হ্যাঁ বলেন। হ্যাঁ, ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার অ্যাপ বা আপনার বিকাশ, জীবন, বিভিন্ন অ্যাপগুলো আছে না, এই অ্যাপগুলো আপনার কিভাবে বানাইতে হয়। ছোটখাটো কেন, বড় বড় অ্যাপ তো বানাইতেছে। ফেসবুক অ্যাপ কি আপনার ছোট মনে হইতেছে? 50 MB ছোট? 50 MB ছোট? 54 লাখ লাইন লিখছে আর ফেসবুক হয়ে গেছে। আর তাহলে তাহলে 54 লাখ। হুম, এটার উপরে তো এমবির উপরে সফটওয়্যার ডেভেলপ এরকম না। গেমিং অ্যাপগুলো সফটওয়্যারের কাজ তো উপরে ডেভেলপ। গেমিং অ্যাপগুলো কেন হাই লেভেল হয় বলুন তো? হ্যাঁ, একমাত্র গ্রাফিক্সের জন্য, ঠিক আছে। ওটাতে আপনার গ্রাফিক্স থাকবে। গ্রাফিক্স ডিজাইনাররা গ্রাফিক্স ডিজাইন করে। ইউআই তো আপনি বানাবেন, ইউআই তো আপনি বানাবেন। ইউআই হচ্ছে আপনার কাজ, ইউআই লজিক এগুলো আপনি দেখবেন, আপনি বানাবেন। বুঝবেন যখন ক্লাস শুরু হবে তখনই বুঝবেন যে আমার কাজটা কি, আপনার কাজটা কি, আপনার রোলটা কি। এটা হয়তো বা আপনারা এখনো ধরতে পারতেছেন না। ফ্লাটারার
আপনার কথা বুঝতেছি না। ফ্লাটারের অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিওটা হচ্ছে একটা আইডিই, ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি কোড করবেন, প্রজেক্ট ক্রিয়েট করবেন। আর ফ্লাটারটা হচ্ছে আপনার এসডিকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে? এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটটাই আপনার ওই কোডটাকে সে প্রসেস করবে, ঠিক আছে? প্রসেস করার পর আপনার একটা আউটপুট দিবে। ফ্লাটারটাও লাগবে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা হচ্ছে আইডি। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ না করে আপনি ভিজুয়াল কোড ইউজ করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, আপনার দুইটাই লাগবে কোড করতে হলে। ফ্লাটার তো আপনি ইনস্টল দিলেন, কিন্তু ফ্লাটার তো ইনস্টল দিলে আপনি কাজ করতে পারবেন না, আপনার একটা আইডি লাগবে। আবার আপনি আইডি ইনস্টল দিলেন কিন্তু ফ্লাটার নাই, তাহলে তো হবে না। না, ফ্লাটার ছাড়া অ্যান্ড্রয়েড স্টুডিও চলে, ফ্লাটার ছাড়া অ্যান্ড্রয়েড স্টুডিও চলবে না, এটা হবে না। চলবে, কিন্তু এটা আপনি প্রজেক্ট করতে পারবেন হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, নেটিভ অ্যান্ড্রয়েডের জন্য। আর এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন না? বলছি কি কি বলছিলাম বলেন তো? হুম, আচ্ছা। লিনাক্সের জন্য আমরা রান করতে পারি ওইসব ওএসে, আমরা ফ্লাটারটা মানে ফ্লাটার দিয়ে তৈরি অ্যাপ আমরা ওইসব ওএসেও রান করতে পারি। ওকে, আর কিছু জানার আছে? সেভ সেভ করতে হলে আপনার টেক্সট ফাইল করে রাখেন, অথবা আপনার অলরেডি সেভ হয়ে গেছে, আপনি আবার একটা নতুন ডাট প্যাড নেন, দেখেন ওই ডাট প্যাডে আপনার এই সেম কোডগুলো থাকবে। এটা তো হওয়ার কথা না। কোডগুলো থেকে যায় আপনার একদিনের কোড। হ্যাঁ, হ্যাঁ, এটা অটো সেভ। এরপর এটা চলে আসে, এই কোডটা যদি আপনি আহ, রাখেন, তাহলে আবার আপনি যখন নতুন ডাট প্যাড নেবেন না, ওইখানে চলে আসে। তো যাই হোক, সামহাও আসতেছে না, কিন্তু চলে আসে। আপনি একবার কোড করে রেখে দিবেন, পিসি অফ করে দিলে, অন করার পর যদি আবারও ক্রোম ওপেন করে ডাট প্যাডে যান, আপনার আগের কোডগুলো থাকবে। হুম, আসে? মনে হয় আসে নাকি আসে? আসে। হুম, হ্যাঁ, এটাতে আসতেছে না। আসবে, নতুন ট্যাব নিলে আসবে। ইনকগনিটো ইউজ করা তো এই কারণে আসছে। না, আমি তো ইনকগনিটোতে নাই, ইনকগনিটোতে শুধু ফেসবুক চলতেছে, এটা ইনকগনিটোতে আছে। এটা দেখেন, লগ ইন করা নাই, এই যে পজ দেখাচ্ছে, লগ ইনটা পজ করা আছে। আপনাদের তো ব্রাউজারে লগ ইন করা আছে না, এই জন্য আপনাদের আসতেছে। সবাই কি আপনারা পলিটেকনিকের এখানকার ম্যাক্সিমাম? হুম, বাহিরের? আপনি কোন সাবজেক্টে পড়েন? কোথায়? সিবিএসটি। কোন সেমিস্টার? ফাইনালে। আপনি কি নিছেন? ফাইনাল করতে হচ্ছে আমাদের ওই কি কারণে পরীক্ষা লাস্ট সেমিস্টারে আপনি সেমিস্টার দিব। 6 সেমিস্টার দিবেন? 6টা সেমিস্টার? এই বছরে আমাদের বের হওয়ার কথা ছিল।
2 4 6টা 6টা সেমিস্টার হলে কিভাবে হয়? প্রত্যেক সেমিস্টার হ্যাঁ 2টা করে সেমিস্টার হলে তো আপনার 8টা দরকার, তা 6টা দিয়ে বের হবেন কেমনে? এটা আর কি প্রবলেম হচ্ছে আমাদের ইকুয়েশন ইনটেন্ট জুলাই মানে ওই 2টা সেমিস্টার মানে কি বাদ? ওইটা আটকে গেছে ওইটা এখন প্রবলেম এখন আচ্ছা আচ্ছা, তার মানে তো আপনার ওরা যদি ওই সেমিস্টারগুলো নেয় তাহলে 3টা দিতে হবে। আচ্ছা, তাহলে তো আপনার ভাগ করার আগেই আপনার আটকে গেছেন। আপনাদের কি এরকম ভাগ হয় এআই বা আমাদের গুড? আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন? না পরীক্ষায় পাস করা ওই তো পরীক্ষায় পাশ করার জন্য শিখলে তো অনেক কিছু শেখা যায়। কি কি শিখছিলেন? আপনার তো মনে হয় তো তাহলে সি সি প্লাস প্লাস জাভা পাইথন, জাভা শিখে নাই? তাহলে সি সি প্লাস প্লাস পাইথন, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কি শিখেছে? সি প্লাস প্লাস, সি শার্প। আচ্ছা, আর কি শিখেছে? ফিউচার আপনি যে কোনো একটা ভালো করে পারেন, ফিউচারের অভাব নেই। ঠিক আছে, পাইথন দিয়ে কি কি করা হয়? পাইথন দিয়ে এখন ব্যাকএন্ড ডেভেলপার করা হচ্ছে, এআই এর কাজ করা হচ্ছে। পাইথনের অনেক মার্কেট আছে। স্কিল থাকতে হবে। আচ্ছা, আমরা একটা ব্রেক নেই, 15 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, আপনারা একটু একে একে করে টিফিন নেন, কালেক্ট করেন, কালেক্ট করে একটু বাইরে চলে যান।